আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি তোমাদেরকে তোমাদের 16.1 এর যে অনুশীলনীর অঙ্কগুলো আছে, এখানে মোট তোমাদের অঙ্ক আছে 10টা। এই অঙ্কগুলা করে দিব সবগুলাই। এর আগের ক্লাসটি যারা করোনি সেটা করে নিবা, অর্থাৎ 16.1 এর আমি কিছু বেসিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যে সামনের পড়াগুলো নিয়ে। এর আগের ক্লাসটাতে একটা আছে পরিমিতির, সেই ক্লাসটা তোমরা কিন্তু করবা, করার পরে এই ক্লাসটা করবা। কাজেই সে কেউ যদি আগের ক্লাসটা না করে থাকো, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, সেই ক্লাসটা করে নিবা। তো শুরু করা যাক। এখানে অঙ্কগুলো তোমাদের মোট 10টা অঙ্ক আছে, আমি এখানে অঙ্কগুলো করে রাখছি। এখানেও 10টা অঙ্ক, মানে বইয়ের যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো এখানে আছে। এখন অঙ্কটা আমি প্রথমে তুলছি, তোলার পর করে রাখছি। এখন এখানে করে রাখছি কেন, যাতে, কারণ এখন যদি আমি তোমাদের সামনে এখানে করি অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আগেই করে এখন শুধু ক্লাসটা তৈরি করতেছি। তো শুরু করলাম। এখানে প্রথম একটা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটা সমকোণী হবে, অতিভুজটার দৈর্ঘ্য বলা আছে, অর্থাৎ এই যে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ কত, 25 মিটার, যেটা বলা ছিল। এখন এখানে কি বলা আছে, যে একটা বাহু অপরটার 3/4 অংশ। তাহলে আমি এই যে ধরে নিব, যে মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু x মিটার, অর্থাৎ এ বাহুটাকে আমি x ধরে নিব। তাহলে অপর বাহুটা কি হবে, এ বাহু 3/4 অংশ। তাহলে যে অপর বাহু বি এর দৈর্ঘ্য কি, এই যে x এর 3/4 অংশ। এর মানে কি গুণ, তার মানে x আর 3 গুণ করলে হবে 3x, নিচে হবে 4, তাহলে 3x/4 মিটার। তাহলে আমি এটা কি x মিটার, এটা হচ্ছে 3x/4 মিটার। এখন তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানো কি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু কি লিখবো আমি, এ স্কয়ার যোগ বি স্কয়ার। এখন সি স্কয়ার সমান কি, মান দেওয়া আছে 25, মান বসাই দিছি। আর এখানে তোমার এ এর মান কত, x আমি ধরছি, তাহলে এর মান x স্কয়ার, আর বি এর মান কত 3x/4, এটার উপরে স্কয়ার। তারপরে এখানে 25 এর উপর স্কয়ার করলে 625 ইকুয়াল x এর উপর স্কয়ার x স্কয়ারই হবে, প্লাস এখানে 3x এর উপর স্কয়ার করলে হবে 9x স্কয়ার, আর এখানে 4 এর উপর স্কয়ার করলে 16। তারপর এখানে আমি যোগটা করে দিছি, যোগ করলে 16 লসাগু, এখানে হবে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার, এখানে যোগ করলে আসবে 25x স্কয়ার। তো এরপরে আমি 625 আর 16 কে গুণ করছি, গুণ করার পরে এখানে যোগ করে যে আমি 25 পাইছি, এই 25টা আমি এপাশে ভাগ করে দিছি। পরে শুধু দিলা এটা এপাশে লিখছি, আর এটা x-টাকে এপাশে লিখছি। তাহলে x স্কয়ার ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করে আসবে 400। তাহলে স্কয়ার আছে, এদিক 400 এর উপরে রুট হয়ে যাবে, তাহলে x এর মান আসবে কি 20। তার মানে a ইকুয়াল টু আমি পাইলাম 20। আর আমি b এর মানটা যদি বার করতে যাই, তাহলে কি হবে, এই যে এখানে আমি বসাই দেব x এর মানটা, 20 বসাই দিলে 20 3 60, আর নিচে হচ্ছে 4, মানে 15 আসবে। এই যে দেখো 15 আসছে। তাহলে বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে কি হবে, একটা হচ্ছে 20 মিটার আর একটা হচ্ছে 15 মিটার। তো আমরা এখন পরের প্রশ্নে যাই। পরের দেখো, প্রশ্নে কি বলা আছে, যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। অর্থাৎ দেখো তুমি, আমার এটা পুরোটাই 20 মিটার, এখানে এটা দেওয়ালটা, এখানে আমি মইটা রাখছি। এখন আমি যখন মইটা নিচ থেকে, অর্থাৎ এই যে গোড়া থেকে সরাবো, কতটা সরাইলে আমার এটা 4 মিটার নামবে। ধরো আমি এইটুক সরাইছি, তাহলে এখানে আমার 4 মিটার নামে যাবে। তাহলে পুরোটাই 20 মিটার, এটা তাহলে কি আমার 4 মিটার, তাহলে এইটুকু হবে কি আমার 16 মিটার। আর হচ্ছে মইটা, যেটা আমার মই ছিল, এটার আমার দৈর্ঘ্য কত, 20 মিটার। এখন আমার কতটুকু সরাইতে হবে, এই যে অর্থাৎ এখান থেকে যে আমি মইটা এখানে ছিল, খারাপভাবে ছিল না, এখান থেকে যে আমি সরাই এতটা আনলাম, এইটা আমি যদি বার করতে পারি, তাহলে তো আমার উত্তর চলে আসবে, যে কত মিটার সরাইলে দিক 4 মিটার কমবে। তাহলে এটার মান বলতে কি সিডি, অর্থাৎ আমি যেভাবে কোনোভাবে যদি সিডি এর মান বার করতে পারি, তাহলে কিন্তু আমি উত্তর পেয়ে যাব। এখন তাহলে মনে করি এসি মইয়ের গোড়া থেকে সি থেকে ডি বিন্দুতে সরালে, ওই যে উপরের প্রান্ত থেকে এ থেকে বি বিন্দুতে মইটা নামে যাবে, আর যার ফলে এটা কি 4 মিটার, তখন এখানে আর এটা থাকবে 16 মিটার। মইয়ের দৈর্ঘ্য কত, এসি ইকুয়াল টু আবার বিডি 20 মিটার, অর্থাৎ এখানে বোঝাচ্ছি তোমার মইয়ের দৈর্ঘ্য যেটা তোমার এ আর সি, এটাও ছিল 20 মিটার, আর বি আর ডি এটাও কিন্তু 20 মিটার। তাহলে এবি কত হবে আমার 4 মিটার, আর বিসি হবে কত 16 মিটার। এটা এখানে বার করে দেখানো হয়েছে। এখন তুমি দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ বিসি দিয়ে তুমি দেখতে পারবে না, যে বিডি স্কয়ার সমান কি, বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এখানে মানগুলা বসাই দিছি, মানগুলা বসাই দিয়ে আমার শুধু সিডি এর মান লাগবে। আমি বিসি এরও মান জানি, বিডি এরও মান জানি। এই যে দেখো, সিডি এর মান লাগবে, সিডিটাকে এক পাশে রাখছি, বিডিটাকে ওই দিক পাঠিয়ে দিছি। তাহলে বিডি স্কয়ার মাইনাস বি, অর্থাৎ বিসিটাকে আমি নিয়ে আসছি এই দিক, তাহলে এই যে বিডি স্কয়ারের সঙ্গে বিসি স্কয়ার মাইনাস হয়েছে, বিডি স্কয়ার মান 20, আর হচ্ছে
বিসি স্কোয়ারের মান 16, এরপরে আবার কিন্তু স্কোয়ার হবে, তাহলে এখানে 400 - 256 144, তাহলে সিডি ইকুয়াল টু কত আসবে আমার 12। এই যে রুটটা স্কোয়ারটা এদিকে রুট করলে আমি 12 পাবো। তাহলে দেওয়াল থেকে মইয়ের গড়ার দূরত্ব কত আসবে 12 মিটার, অর্থাৎ আমি যদি মইটাকে 12 মিটার নড়াই তাহলে মইটা উপর থেকে 4 মিটার নিচে নামে যাবে। এটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে দুইটা বাহু সমান থাকবে আরেকটা বাহু আলাদা। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ধরো শুধু পরিসীমা দেওয়া আছে, বাহুর কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, শুধু একটা শর্ত বলা আছে কি, যে সমান সমান যে দুইটা বাহু আছে এটার দৈর্ঘ্য ভূমির আমার 5/6 অংশ। তাহলে আমাকে ভূমিরটা ধরে নিতে হবে। এই যে দেখো, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b = x মিটার, অর্থাৎ এই যে এটা আমি x মিটার আমি ধরে নিলাম। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য a = কত হবে আমার বলো তো, যে এটা আর এটা, এই দুইটা মনে করো আমার, এই যে এগুলা a, এটা হচ্ছে আমার b। তাহলে a কত হবে আমার, দেখো এখানে বলা আছে 5/6 অংশ, তার মানে x এর সঙ্গে 5/6 গুণ করব। এই যে x আর x গুণ করলে উপরে হয়ে যাবে 5x, নিচে হয়ে যাবে 6 মিটার। তাহলে আমি এটারও মান 5/6x, আর এটা হচ্ছে 5/6x। এখন প্রশ্ন মতে এই তিনটার যোগফল কিন্তু পরিসীমা, এই যে এটা এটা এটা, অর্থাৎ এই যে 16 মিটার দেওয়া আছে পরিসীমা, আমি তিনটার যোগফল সমান 16 মিটার বলতে পারবো। তাহলে এই যে প্রশ্ন মতে এই যে তিনটা বাহু আমি যোগ করলাম 16, এখান থেকে আমি কি করলাম, এর পরবর্তীতে যে 6 দ্বারা আমি গুণ করলাম, x এর সঙ্গে 6 গুণ করলে 6x হবে, এখানে 6 গুণ করলে 6টা কাটাকাটি হয়ে শুধু উপরের 5 এক্সট্রা থাকবে, এখানেও সেম হবে, উপরের 5 এক্সট্রা থাকবে, এখানে 16 আর 6 96। এখন এখানে যোগ করে আসতেছে 16x = কি 96, x = কি হবে 96/16 অর্থাৎ 6। তাহলে b এর মান আমি কত পাইলাম 6 মিটার। তাহলে এর মান কত আসবে বলো তো, যে 5/6 এর সঙ্গে আবার 6 গুণ করব, তাহলে মানে আসবে কি, দেখো 6 6 কাটা যাবে, শুধু 5 থাকবে, a = 5 মিটার। এখন তুমি এটার মান আলাদা করে বার করতে হবে না, কারণ দুইটা বাহুই সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে তোমার, এই যে নিচে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি তোমার, b/4 √4a² - b²। এ হচ্ছে আমার সমান সমান বাহুর যেটা দৈর্ঘ্য, আর b হচ্ছে আমার অপর বাহুটা। তাহলে এখানে b এর মান কত আমার 6/4 √4 × 5 এর উপর স্কয়ার দিছি মাইনাস 6 এর উপর স্কয়ার, ক্যালকুলেশন করে আসছে কি 12 বর্গ মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি 12 বর্গ মিটার। এরপরের প্রশ্ন 4 নম্বরে যাই আমরা। দেখো 4 নম্বরে কি বলা আছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, যথাক্রমে একটা কি 25, একটা হচ্ছে 27, এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। এখন দেখো, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার তিনটা বাহু লাগবে অবশ্যই, যেহেতু আমার তিনটা বাহু আলাদা আলাদা, তাহলে আমার তিনটা বাহুর দৈর্ঘ্য লাগবে। এখন দেখো, আমি কিন্তু মাত্র দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা জানি না। এটা কেমনে বার করবো, দেখো পরিসীমা বলা আছে, পরিসীমা দিয়ে আমি তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা বের করে নিব। দেখো এই বাহুটা আমি মনে করি a = 25 সেন্টিমিটার, আর b = তাহলে কত 27 সেন্টিমিটার আমি ধরে নিছি। তাহলে এখন এটাকে আমি সি ধরলাম। তাহলে এ বি সি এই তিনটা বাহুর যোগফলে তো আমার এই যে 84, তাহলে এ যোগ বি যোগ সি = 84। তাহলে এর মান 25, বি এর মান 27, আর সি এর মানটা আমাকে লাগবে। তার মানে এরপর আমি কি করব, সিটাকে রাখি দিয়ে এই যে এই দুইটাকে এদিক বিয়োগ করে দিব, বিয়োগ করে আমি পাইছি কত 32, তার মানে সি এর মান 32। এখন আমি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানি। এখন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে যে ক্ষেত্রফলের সূত্র সেটা কি, এই যে এটা √s × s - a × s - b × s - c, s থেকে অর্ধ পরিসীমা, তাহলে আমাকে অর্ধ পরিসীমাটাও বের করে নিতে হবে। এই যে দেখো, এখানে আমার পরিসীমা দেওয়া আছে কত 84, তাহলে অর্ধ পরিসীমা কি হবে, s = 84/2 42। এখানে আমি মানগুলো পরে বসাই দিয়ে ক্যালকুলেশন করে উত্তর বার করছি। উত্তর আসে 327.26 বর্গ সেন্টিমিটার। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা পারবা। এখন এরপরে প্রশ্নে যাই। 5 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কি বলছে, যে তোমার একটা সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল আগে কত, মনে করো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, খালি বলা আছে কি একটা সমবাহু ত্রিভুজ, পরবর্তীতে আমি কি করছি, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াই দিছি। এখন আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফলের পার্থক্য হবে তোমার 6√3, এটাই তোমার খালি বলা আছে। এখন বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, খুবই সহজ এটা। তাহলে আমি তো কিছু বলা নাই যেহেতু, তাহলে আমি ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এই মিটার, আমি ধরে নিলাম, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, √3/4 a² বর্গ মিটার। এখান পর্যন্ত বুঝাইছো। এখন পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, যে বাহুর দৈর্ঘ্য আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াই দিছে। এই যে দেখো, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তখন কত হবে, এই যে এ আছে না, এর সঙ্গে আমাকে 2 যোগ করে দিতে হবে, যেহেতু 2 মিটার করে বাড়ছে, তাহলে a + 2 মিটার। এখন তাহলে আবার ক্ষেত্রফল কি হবে, নতুন ক্ষেত্রফলটা, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, এই যে দেখো এ হচ্ছে আমার তখন, এই যে এটা a + 2 এরপরে স্কয়ার
বর্গ মিটার। এখানে এটাকে আমি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রে ফেলে দিয়েছি। তাহলে এখানে এ স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2 গুণ করলে হয় 4, আর এটা হচ্ছে কি আমার এ ছিল যে 4a প্লাস 4। এখন আমার দেখো পরবর্তী ক্ষেত্রফলটা আর আগের ক্ষেত্রফলটার বিয়োগফল আমার কিন্তু দেওয়া আছে। এই যে দেখো, এই যে এত বর্গমিটার বাড়ে যায় মানে কি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে আমাকে। তাহলে এই যে পরের ক্ষেত্রফল এটা থেকে আগেরটা বিয়োগ করে আমি 6/3 এটা আমি প্রশ্ন মতে লিখতে পারবো। এখন এখান থেকে তোমাকে এর মানটা বার করতে হবে। দেখো কিভাবে বার করছি, তাহলে এখানে এটা এইভাবে রেখে দিছি, আর এখানে যে তোমার √3/4 এই স্কয়ার ছিল এটা এইদিকে আমি প্লাস করে নিছি এদিকে আনে, অর্থাৎ সমান এদিকে নিয়ে আসি প্লাস হয়ে গেছে। তাহলে 6/3 প্লাস √3a²/4। এখন আমি কি করছি 4 দ্বারা গুণ করে দিছি। 4 দ্বারা গুণ করলে এখানে কি হবে দেখো, 4 যদি এখানে গুণ হয় তাহলে এই 4 কাটা যায়, শুধু উপরেরটা থাকবে যে √3a² প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু এখানে 424 √3 হবে, আর এখানেও 4টা কাটা যাবে, √3a² থাকবে। এখন আবার আমি কি করলাম যে দেখো এখানে √3 আমার এভাবে ছিল না ব্র্যাকেটের বাইরে, তাহলে √3 এভাবে এটা রেখে দিছি। এখানে আমি কি করছি √3 কমন নিছি, তাহলে থাকে কি 24 প্লাস a²। এখন এই √3 কাটা, তখন শুধু থাকবে a² প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু এখানে 24 প্লাস a² থাকে। তারপর হচ্ছে a² মাইনাস a², অর্থাৎ এই যে প্লাস আছে এদিকে আমি এটা মাইনাস করে নিলাম, তারপর প্লাস 4 এ রাখছি, আর এই যে প্লাস 4টা এদিকে আছে এদিক পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে যাবে। তাহলে 24 মাইনাস 4, তাহলে a² কাটা, তাহলে থাকবে শুধু 4a ইকুয়াল টু কি 20। তাহলে a ইকুয়াল টু আমার কত আসবে 5। তাহলে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 5 মিটার। অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে আর কি। তো আমাদের কিন্তু 5টা প্রশ্ন হয়ে গেল, আর মাত্র 5টা প্রশ্ন আছে। এবারে আমাদের 6 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল বলা আছে 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এটা খুবই মানে সহজ একটা, কারণ তোমার একটা সূত্র বলা ছিল না, যখন যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে তখন তুমি কিভাবে ক্ষেত্রফল বার করবা, হাফ ab sin থিটা। এখন তোমার এখানে কিন্তু ক্ষেত্রফলের মান বলা আছে, তাহলে আমি মনে করি এখানে চিত্র কিন্তু আট করে নিছে যে দেখো একটা বাহু 26, একটা হচ্ছে 28, আর এটা মনে করো কোণ। এভাবে ত্রিভুজটা তুমি যদি আট করে নাও তাহলে অঙ্কটা করতে একটু তোমার সুবিধা হবে। তাহলে মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে a ইকুয়াল টু 26 মিটার, এটাকে a ধরছি, আর b ইকুয়াল টু 28 মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা। এখন আমাকে এই থিটাটা বার করতে হবে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে 182 বর্গমিটার, কিন্তু আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ab sin থিটা। তাহলে এই হাফ ab sin থিটা সমান আমি এই ক্ষেত্রফলটা বলতে পারবো, এই যে হাফ ab sin থিটা সমান 182, এখানে a আর b এর মান জানি বসাই দিচ্ছি এখানে, তাহলে হাফ ইন্টু 26 ইন্টু 28 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 182। এখন 26 আর 28 গুণ করে 2 দ্বারা ভাগ করলে পাবো আমি 364 সাইন থিটা আগে থেকে থাকছিল এখানে, এটা থাকে যাবে, আর এদিকে 182। এখন সাইন থিটাকে এক পাশে রেখে দিয়ে এটাকে এদিক আনবো, এখানে গুণ অবস্থায় আছে এদিকে আনলে হবে ভাগ, তাহলে 182 নিচে ভাগ হয়ে যাবে 364। এখন এখানে কাটাকাটি করলে 182 আর কে তুমি যদি 2 গুণ করো তাহলে কিন্তু 364 পাবা, তাহলে এখানে উপরে 1 নিচে 2 থাকবে হাফ। এখন সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। এখন এই সাইন আর সাইন কাটা চলে যাবে, শুধু থাকবে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত 30 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক, শুধু সূত্রটা বসাই দিছি, এটুকুই কাজ। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এখন তোমার এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই ভূমিটার দৈর্ঘ্য বার করতে হবে এবং কি ক্ষেত্রফলও দেওয়া আছে। এটাও খুবই সহজ, সূত্রটা বসাই দিয়ে খালি মানগুলো বসাবো। যেমন কি দেখো, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 10 মিটার বলা আছে, ভূমির দৈর্ঘ্য আমি ধরে নিছি b মিটার। এখন আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, b/4 √4a² মাইনাস b² বর্গ একক। এখন এখানে পি এর মানটা কিন্তু আমাকে বার করতে হবে। এখন দেখো এটা কি আমার ক্ষেত্রফলের সূত্র, এইটা সমান আমার ক্ষেত্রফল বলে 10 48, তাহলে আমি এটা সমান আমি বলতে পারবো 48, এই যে প্রশ্ন মতে b/4 ইকুয়াল টু √4a² মাইনাস b² ইকুয়াল টু 48। এখন b/4 রাখে দিলাম এভাবে, এখন এর মান বসাই দিই 10, তাহলে 4 ইন্টু 10 এর পর স্কোয়ার মাইনাস b² ইকুয়াল টু 48। তাহলে 4 ইন্টু 10 এর পর স্কোয়ার করলে 100, 100 আর 4 400 মাইনাস b² ইকুয়াল টু 48। এখন আমি দেখো এখানে যে 4টা এদিক ছিল আমি এদিক পাঠিয়ে দিই, এদিকে আমার ভাগ আছে এদিকে আসে গুণ হয়ে যাবে, তাহলে 48 আর 4 গুণ করলে হবে 192। তাহলে এখানে কি থাকবে b, আর এই যে √40 মাইনাস b²। তারপর আমি কি করব, স্কোয়ারটা উঠাই দেওয়ার মানে রুটটা উঠার জন্য বর্গ করে দিব, তাহলে b², b এর পর বর্গ হবে b², আর এটার পর বর্গ করলে রুটটা উঠে যাবে 40 মাইনাস b² ইকুয়াল টু 192 এর পর বর্গ করলে আসবে 36864।
তাহলে এখানে বিটা আমি ভিতরে ঢুকিয়ে দিব, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব। 40 বি স্কয়ার হয়ে যাবে, আর এখানে এটা গুণ করলে মাইনাস বি এর পাওয়ার 4 হয়ে যাবে, আর ইকুয়াল টু এটা ছিল এখানে, এটা থাকে যাবে। এখন আমি এটা এদিক আছে সমানের এদিক আমি নিয়ে আসবো, বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে বি এর পাওয়ার 4, এটা আমি সামনে লিখছি, মাইনাস 40 বি স্কয়ার প্লাস, তারপর কি লিখছি 36, মানে 36,864 ইকুয়াল টু 0। এখন তোমাদের মনে হতে পারে যে চিহ্নগুলো এরকম কেন হয়ে গেল, এখানে ওইটা প্লাস ছিল, এদিকে আনলে তো মাইনাস হওয়ার কথা ছিল। এখন মনে করো আমি এই দিককারগুলো এদিক নিয়ে গেছি, অর্থাৎ এই যে 400 বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4টাকে এদিকে আনলে কি হবে, এটা এদিক প্লাস আছে এদিকে আসে মাইনাস হয়ে যাবে, এটা এদিক মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, আর এদিক 0 থাকবে। তো আমি 0টা এই পাশে লিখছি, আর এই পাশেরগুলোকে সাজাই এই পাশে লিখছি, শুধু একটা লাইন স্কিপ করা হয়েছে আর কি। ওই জন্য তখন দেখো বিটা আমি এদিক নিয়ে গেলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, এটা আমার এদিক নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস বি এর পাওয়ার 4টা এদিক নিয়ে গেলে প্লাস বি এর পাওয়ার 4 হবে, আর এটা হচ্ছে আমার প্লাস 400 বি স্কয়ারটাকে এদিক নিয়ে গেলে মাইনাস 400 বি স্কয়ার হবে, আর এটা তো আগে থেকে এদিক প্লাস ছিল, এদিক 0 থাকতো, 0টা শুধু পরে এবার লিখছি। এখন এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে, তাহলে বি এর পাওয়ার 4 মাইনাস আসবে কি আমার, মিডল টার্ম করলে দেখো 144 আর 256কে তুমি যদি গুণ করো তাহলে তুমি 36,964 পাবা। আবার হচ্ছে দেখো মাইনাস 144 আর মাইনাস 256 আছে, তাহলে এটা আবার যোগ করলে 400 হবে, অর্থাৎ মাইনাস 400 হবে। তাহলে বি এর পাওয়ার 4 মাইনাস 144 বি স্কয়ার মাইনাস 256 বি স্কয়ার প্লাস 36,864 ইকুয়াল টু 0। এখন এখানে তুমি বি স্কয়ার কমন নিবা, তাহলে কমন নিলে কি থাকবে, এখানে বি স্কয়ার হবে, তাহলে বি স্কয়ার মাইনাস এখানে বিটা কমন যেহেতু নিয়েছি তাহলে 144 থাকবে। আবার এখানে মাইনাস 256 কমন নিব, তাহলে দেখো এখানে থাকবে কি, আগে থেকে মাইনাস ছিল কিন্তু আমি মাইনাস সহ কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে প্লাস বি স্কয়ার, তারপর হচ্ছে এখানে যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটাকে আমি 256 দ্বারা ভাগ করলে পাবো 144 ইকুয়াল টু 0। তাহলে আমি দুইটা পাচ্ছি, একটা কি বি স্কয়ার মাইনাস 144, আর একটা হচ্ছে এখানে যে বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0। তাহলে তুমি এখানে বি স্কয়ার মাইনাস 144 এটাকে তুমি লিখতে পারো বি স্কয়ার ইকুয়াল টু 144, এখানে বি এর মান 12, আবার বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, তাহলে এখানে বি স্কয়ার সমান 256 লিখবা, আর এখানে বি এর মান কত আসবে, রুট করে দিলে এদিক 16 আসবে। তাহলে ভূমির দৈর্ঘ্য আমার হয় 12 মিটার নয় 16 মিটার, তার মানে বি এর মান হয় 12 মিটার নইলে 16 মিটার। অঙ্কটা কিন্তু খুবই সহজ, ক্যালকুলেশনটা একটু শুধু বড়। এরপর হচ্ছে 8 নাম্বার। 8 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। এই অঙ্কটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো মতো করবা। দেখো প্রশ্নটা বুঝো আগে, কি বলা আছে, একটা নির্দিষ্ট স্থান, আমি ধরে নিই এ হচ্ছে আমার সেই নির্দিষ্ট স্থানটা, এই স্থান থেকে আমার 135 ডিগ্রি কোণে দুইটা রাস্তা দুই দিক চলে গেছে, যে দেখো 135 ডিগ্রি কোণে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, ঠিক আছে, দুই দিকে আমার রাস্তা চলে গেছে। এখন দুইজন লোক কি করছে, এই স্থান থেকে, মানে ওই নির্দিষ্ট স্থান অর্থাৎ এ থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। অর্থাৎ দুজন ব্যক্তি এখানে আসলো, একজন এদিকে রওনা হইলো, একজন এদিকে রওনা হইলো। কত বেগে, একজন ঘন্টায় 7 কিলোমিটার বেগে গেল, একজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেল। এখন প্রশ্নে বলা আছে তোমার 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করো। এখন দেখো, তাহলে আমার এটা মনে করো একটু ভিজুয়ালাইজ করো, যে এটা আমার রাস্তাটা ছিল একটা এদিক একটা এদিক, এটা কিন্তু 135 ডিগ্রি কোণে আছে। এখন আমার এই ব্যক্তিটা এদিক থেকে এদিক গেছে, এই ব্যক্তিটা এদিক থেকে এদিক গেছে। এখন তাদের তো দূরত্বটা ধরো যেমন 4 ঘন্টা পর্যন্ত চাইছি, তাদের বেগ কত আমার বলা আছে। তাহলে আমি ধরে নিই যে এই যে এ থেকে বি অবস্থানে গেল, সে মনে করো 7 ঘন্টা যে যাচ্ছে বেগে আর কি, মানে 7 কিমি বেগে যাচ্ছে, সে এ থেকে বিতে গেলে তার কত যাবে 4 ঘন্টায়, অর্থাৎ এই যে 7 কিমি বেগে সে 4 ঘন্টায় কতটা রাস্তা যাবে, 28 কিলোমিটার যাবে, 7 আর 4 গুণ হবে, 1 ঘন্টায় যায় কত কিলোমিটার 7, তাহলে 4 ঘন্টায় যাবে কত 28 কিলোমিটার। এই যে তাহলে আমি ধরে নিলাম এই ব্যক্তিটা এ থেকে এখানে আসছে 28 কিলোমিটার 4 ঘন্টায়, এবং পরবর্তী যে ব্যক্তি ছিল সে ঘন্টায় কত যাচ্ছিল 5 কিলোমিটার বেগে সে এদিক যাচ্ছিল, তাহলে 1 ঘন্টায় যায় 5, 4 ঘন্টায় যাবে কত 20, তাহলে এদিক সে গেছে 20 কিলোমিটার। এখন 20 কিলোমিটার যায় সে এখানে আসছে সি অবস্থানে, আর এ আসছে বি অবস্থানে। এখন তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, তাহলে দূরত্বটা কি হবে আমার, এই যে বি আর সি এই মানটা যদি তুমি বার করতে পারো তাহলে কিন্তু তুমি মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাবা। অর্থাৎ তোমার এই স্থান থেকে এই স্থানের দূরত্বটাই তো তোমার জানতে চাইছি, বিসি এর মান। এখন চিত্রটা বুঝে পাইছো, এখন কিছু অঙ্কন করতে হবে। অঙ্কন কি, যে দেখো এখানে বি এ কে এডি পর্যন্ত আমাকে বর্ধিত করতে হবে, বর্ধিত করার পর সিডি লম্ব আট করতে হবে। তাইলে এখানে দেখো এখন এটাও যদি আমার 135 ডিগ্রি হয় আর পুরোটাই আমার এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এইটুক কত ডিগ্রি হবে,
180 থেকে 135 বাদ দিলে হয় 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন আমরা তোমাদের মনে হতে পারে যে বর্ধিত কেন করলাম সেটাও বলে দিই। এখন দেখো বর্ধিত করার ফলে কি হয়েছে, যে এই যে এটা দেখো বি সি ডি এই পুরা ত্রিভুজটা যখন আমি নিচ্ছি তখন কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে দেখো এটা একটা সমকোণ, তাহলে এই পুরাটা সমকোণী ত্রিভুজ না। এখন সমকোণী ত্রিভুজে তুমি কি বলতে পারবা, এই যে বি সি স্কয়ার ইকুয়াল টু নিচে লিখলাম তোমার এই যে সি ডি স্কয়ার যোগ বি ডি স্কয়ার। তাহলে তোমার এই যে বিসি এর মানটা তোমার তো লাগবে, তাহলে এটা সমান কি আমার এই যে এটা। এখন সিডি এর মান তুমি যদি কোনোভাবে বার করে নিতে পারো, আর হচ্ছে বিডি, বিডি বলতে কি এই যে দেখো এডি আর হচ্ছে এবি এর যোগফল। এবি জানো, তুমি যদি কোনো মতে এডির মান পাই যাও তাহলে কিন্তু তুমি বিডি এর মান পাই যাবে, তাহলে কিন্তু উত্তর চলে আসবে। সেজন্য আমাকে এটা অঙ্কন করতে হয়েছে। তো এখন দেখো অনেক বুঝাইলাম, এখন এখানে কি লেখা আছে দেখো, যে মনে করি এ একটি নির্দিষ্ট স্থান, এই স্থান থেকে 135 ডিগ্রি কোণে ঘন্টায় 7 কিলোমিটার বেগে একজন এবি রাস্তা বরাবর এবং অন্যজন, অর্থাৎ এই যে এবি রাস্তা বরাবর 7 কিলোমিটার বেগে, অন্যজন 5 কিলোমিটার বেগে এসি রাস্তা বরাবর চলতে শুরু করে 4 ঘন্টা পর বি ও সি বিন্দুতে তারা পৌঁছাইছে। তাহলে প্রথম জন 4 ঘন্টা গেছে 28 কিলোমিটার, দ্বিতীয় জন 4 ঘন্টা গেছে 20 কিলোমিটার। এখন এবি ইকুয়াল টু তাহলে কত আমার 28, আর হচ্ছে এসি ইকুয়াল টু কি 20। এখন সি বিন্দু থেকে বি এ বর্ধিতাংশের উপর এই যে সিডি লম্ব টানি, অর্থাৎ যেটা আমি একটু আগে তোমাদের বললাম। তাহলে কোণ সি এ বি এটা থাকে 135 ডিগ্রি, আর হচ্ছে কোণ এই যে মনে করো যেটা সি এ ডি আছে এটা হবে 45 ডিগ্রি। এখন তুমি দেখো কেমনে বার করবা। এটাও একটা যে ছোট ত্রিভুজটা আছে আমার যেটা এসিডি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ না। আমার সমকোণী ত্রিভুজে কিন্তু তুমি একটা জিনিস জানো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারবা, যেমন এটা 45 ডিগ্রি। এখন আমার এটা জানি, এটা আমার লাগবে, অর্থাৎ আমাকে দেখো সমকোণীতে আমি যদি tan নিই, যেমন এখানে নিছি না যে ত্রিভুজ এসিডি এ tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি হলে কি আসতো আমার লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে আমার কোনটা বলো তো, সিডি লম্ব, আর ভূমি কোনটা আমার এডি লম্ব। এখন এখানে তুমি এডির মান জানো না, সিডির মান কিন্তু জানো না। এখন কেন আমি তাও লিখলাম, আমি কিন্তু অন্য নিতে পারতাম, অর্থাৎ যে এটা অতিভুজ ছিল না, অতিভুজ আর আমি এই যে সিডি নিতে পারতাম, বা অতিভুজ আর ভূমি নিতে পারতাম, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে নিলাম না কেন, কারণ tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমি একটা জিনিস পাচ্ছি, যখন tan 45 ডিগ্রির মান 1 ইকুয়াল টু কত, সিডি বাই এডি, অর্থাৎ এডি আর সিডি সমান। তার মানে আমার এডি আর হচ্ছে আমার যে সিডি এটা সমান, তাহলে আমার একটা মান বার করলেই হয়ে যাবে, আর কিন্তু মান বার করতে আমার হবে না। এখন দেখো ত্রিভুজ এসিডি এ আমি এখন কি লিখতে পারবো, এই যে এসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, অর্থাৎ এই যে আমার ছোট ত্রিভুজটা যেটা ছিল এখানে আমি এই যে এসি স্কয়ার সমান কি সিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। এখন আমি এখান থেকে আমি মান বার করব, এসি এর মান জানি কত 20, এখন সিডি সমান কি এডি, তাহলে এডি স্কয়ার আর এডি স্কয়ার যোগ করলে হবে 2 এডি স্কয়ার, আর 20 এর উপর স্কয়ার করলে হবে 400। এখন এডি করলে তাহলে কত হবে, যে 400/2, আর যেখানে স্কয়ার ছিল এখানে এটা রুট হয়ে যাবে, তাহলে উত্তর আসবে কত এখানে tan√2 কিলোমিটার। তাহলে তুমি এডি এর মান পাইছো। এডি এর মান পাওয়া মানে কি তোমার এই যে দেখো এডি এর মান পাওয়া আর সিডি এর মান পাওয়া একই, কারণ কি এডি আর সিডি সমান। তাহলে এখন তুমি এখানে আমি যে বিডি লিখলাম, বিডি মানে কি এবি এর সঙ্গে এডি যোগ, তাহলে এখানে যে বিডি এর মান আমি বার করে নিব এডি প্লাস এবি ইকুয়াল টু কত tan√2 প্লাস 28, উত্তর আসবে হচ্ছে 42.142 কিলোমিটার প্রায়। এখানে রুট আছে তো এই জন্য মানটা একটু তোমার কম বেশি হইতে পারে, এই জন্য প্রায় লেখা হয়েছে। এখন ত্রিভুজ বিসিডি, এখন আমি যাব কি আমার পুরা বড় যে ত্রিভুজটা আছে বড় ত্রিভুজটাতে, যে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এখন আমি সব মান জানি, সিডি এর মান জায়গায় আমি এডি লিখে দিব, কারণ সিডি আর এডি সমান, এই যে এডি আর সিডি সমান, তাহলে সিডি স্কয়ার সমান কি হবে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এডি এর মান কত tan√2, আর হচ্ছে তোমার বিডি এর মান কত 42.142, এরপর স্কয়ার। উত্তর আসবে তোমার এখানে বিসি স্কয়ার সমান আসবে 1975.948 কিলোমিটার। তাহলে এখানে স্কয়ার আছে, এটা মানে এখানে রুট করে দিতে হবে শুধু মানটা পাওয়ার জন্য, তাহলে বিসি ইকুয়াল কত 44.45 কিলোমিটার। তাহলে দুজন ব্যক্তির তোমার দূরত্ব কত হবে 44.45 কিলোমিটার। অঙ্কটা কিন্তু খুবই সহজ যদি বুঝতে পারো। তাহলে 8 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। এখন আমরা 9 নম্বর প্রশ্নে যাব। দেখো 9 নম্বর প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এখানে একটু ক্যালকুলেশন বেশি, তো এই প্রশ্নটা অনেক সময় দিয়ে দেয়। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর, মানে বাহু তিনটির উপর আর কি, মানে প্রশ্নটা হয়তো একটু তুলতে ভুল হয়েছে, এই যে দাও
বিন্দু থেকে 3টির পর এখানে বাহু হইতো আর কি, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে, এটা একটা সমবাহু ত্রিভুজ, এর ভিতরে আমি একটা বিন্দু থেকে 3টা বাহুর উপর অঙ্কিত লম্ব অঙ্কন করব, যথাক্রমে কি একটা 6, একটা 7, একটা 8। যেমন এটা ধরে নাও ও একটা বিন্দু, এখান থেকে এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, 3টা বাহুর উপর। তাহলে এইগুলা আমি অঙ্কন করব। এরপরে আমি কি দেখব, বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, ক্ষেত্রফল জানতে চাইছে। সমবাহু ত্রিভুজ মাথায় রাখিও, তার মানে 3টা বাহু কিন্তু সমান। অঙ্কটা কিভাবে করবা দেখো, মনে করি ত্রিভুজ এবিসি যেটা আছে এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a = x মিটার, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি এর মান ধরছি = x সেন্টিমিটার। এবং ত্রিভুজের এখানে মানগুলো সেন্টিমিটারে ছিল, আমি এটা সেন্টিমিটারে ধরছি। এবং ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বিসি, সিএ এবং এবি এর উপর লম্ব যথাক্রমে যে একটা ওডি, একটা ওই, একটা হচ্ছে ওএফ। তারপর আমি কি একটা অঙ্কন করতেছি, অঙ্কন কি ওবি, ওসি, ওএ যোগ করি, এই যেগুলো আমি যোগ করে দিছি। এখন দেওয়া আছে তোমার ওডি ইকুয়াল টু আমি কত ধরছি 6 সেন্টিমিটার, আর ওই সমান কত 7, আর ওএফ সমান কত 8, এই যে যথাক্রমে দেওয়া ছিল আমি মানগুলো আমি ধরে নিচ্ছি। এখন দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করো, বি ও সি, ত্রিভুজ বি ও সি, এখানে যদি আমি ক্ষেত্রফল বার করতে যাই, সূত্র কি আমার হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন উচ্চতা কোনটা, এই যে এটা উচ্চতা, ভূমি এর মান কত, এই যে এটা, এটার মান কত x আমি ধরে নিছি, আর এটার মান তো কত আমার দেওয়া আছে 6। তাহলে আমি ত্রিভুজ, এই যে দেখো ত্রিভুজ ক্ষেত্র বি ও সি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, হাফ বিসি ইন্টু ওডি, অর্থাৎ এই যে বিসি আর ওডি গুণফল, বিসি হচ্ছে ভূমি, ওডি হচ্ছে আমার লম্ব বা উচ্চতা আর কি। তাহলে এখানে গুণ করব। এখন এখানে বিসি এর মান কত, আমি x ধরছি, আর ওডি এর মান 6, তাহলে আসবে কত 3x বর্গ সেন্টিমিটার। এভাবে তোমার সি ও এ, অর্থাৎ এ ও সি এবং ক্ষেত্র, এখানে তুমি ক্ষেত্রফল বার করতে পারবা। তখন এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এটার মান কত 7, আর এটার মান কত x, তখন আসবে 7x/2 বর্গ সেন্টিমিটার। এভাবে তোমার অনুরূপভাবে আমি ত্রিভুজ এ ও বি, অর্থাৎ তখন এ এ ও বি এই ত্রিভুজে আমি বার করছি, এটা লম্ব, এটার মান কত 8, এটার মান x, তখন আসছে আমার 4x বর্গ সেন্টিমিটার। এখন তুমি তারপর কি লিখবা, যে আমরা জানি ত্রিভুজ এ বি সি সমবাহু, মানে আমরা জানি এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 x², অর্থাৎ পুরাটা এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল আমি কি লিখতে পারবো √3/4 x²। এখন দেখো পুরাটার ক্ষেত্রফল কত √3/4 x²। এখন এই পুরা ত্রিভুজটা মানে কি, ত্রিভুজ বিওসি বা এওসি আর হচ্ছে ত্রিভুজ এও বি, এই 3টা ত্রিভুজ মিলে তো পুরো ত্রিভুজটা। তাহলে আমি এই 3টা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল যোগ যদি করি আমি, তাহলে আমি পুরাটার ক্ষেত্রফল পাবো, আর পুরাটার ক্ষেত্রফল কি আমার √3/4 x²। সেই কাজটা আমি এখানে করবো। এই যে দেখো ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল, এই যে দেখো বিওসি এখানে লিখিনি ক্ষেত্রফল কথাটা, অর্থাৎ বিওসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল এটা সমান আসবে। এখন এবিসি এর ক্ষেত্রফল আমি মানটা বসাই দিই √3/4 x², এটার মানগুলো আমি বসাই দিলাম, এটা 4x, এটার মান হচ্ছে 7x/2, এটার মান হচ্ছে 3x। তারপর এখানে আমি আমি লসাগু নিলাম, লসাগু নিয়ে আমি যোগ করে দিলাম, আর এখানে যোগ করলে আসবে 6x + 7x + 8x ইকুয়াল টু আসবে উপরে 21x, নিচে 2, আর এইদিকে আমার আছে √3/4। ফোরটা আমার এদিকে ভাগ আছে, এদিকে আমি পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, গুণ করলে আসবে এখানে দেখো, এখানে যদি 4 গুণ থাকে নিচে 2 ভাগ আছে, তাহলে 2 আর এখানে 4 ভাগ করলে এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 2, 2 আর 21 গুণ করলে হবে 42x, আর এদিকে থাকবে √3x², তাহলে √3x² = 42x। তারপর দেখো এখানে আছে x², এখানে আছে x, তার মানে এটা x আমার চলে যাবে, এটা এদিকে আমি ভাগ করলে এখানে শুধু x থাকবে, তাহলে √3x = 42। তারপর এখানে x টাকে রাখবো, √3টাকে এদিক ভাগ করে দিব, ভাগ করলে আসবে তোমার 24.249 সেন্টিমিটার প্রায়। তাহলে ক্ষেত্রফল তুমি x পাইলা, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পাই গেছো, তাহলে ক্ষেত্রফল বার করতে পারবা। ক্ষেত্রফল বার করার সূত্র কি, বাহুর দৈর্ঘ্যটার উপর বর্গ হবে, শুধু এইটুকুই। তাহলে মানে যে √3/4 দিয়ে বাহুর দৈর্ঘ্যের উপর বর্গ, তাহলে √3/4 বাহুর দৈর্ঘ্য কত এটা ছিল, এটার উপর বর্গ করছি, এটা উত্তর আসছে যে 254.611 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। অঙ্কটা কিন্তু কঠিন না, সহজে আছে। এখন তোমাদের অনুশীলনীতে সৃজনশীল দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে করে দিই। সৃজনশীলটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ। ভালো মতো বুঝো, কিন্তু একটু কথাগুলো এখানে কঠিন মনে হতে পারে। এইটা একটা সমকোণী ত্রিভুজ, যেটার লম্বটা আবার ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অর্থাৎ ভূমির তুমি এত অংশ নিবা, নিয়ে সেখান থেকে 6 বাদ দিবা, তাহলে তুমি লম্ব পাবা।
এবং অতিভুজ কি ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমির ক্ষেত্রেও মানে অতিভুজের ক্ষেত্রেও সেম জিনিস, ভূমিকে তুমি 4/3 অংশ নিবা, নিয়ে সেখান থেকে 3 বাদ দিবা, তাহলে তুমি ভূমি পাবা। এটা তোমার উদ্দীপকে বলা আছে। এখন তোমার ক নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, যে ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তো দেখো ত্রিভুজের ভূমি আমি ধরে নিলাম x। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি গুণন লম্ব হবে। এখন তাহলে আমি লম্বর মানটা নিলেই হবে। এখন ভূমি আমি ধরছি x, লম্ব কত বলা আছে, ভূমির এত অংশ থেকে 6 কম। তাহলে আমার ভূমির এই যে 11/12 অংশ থেকে এই যে বিয়োগ 6 সেন্টিমিটার। আর ভূমি কত আমার x, x এর 11/12 অংশ মানে কি 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। এটা আমি লম্ব পেলাম, ভূমি হচ্ছে আমার x। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু ভূমি ইনটু লম্ব, বর্গ একক। তাহলে এখানে সেন্টিমিটারে নিব আমি, যেহেতু আমার সেন্টিমিটারে বলা আছে, তাহলে বর্গ সেমি নিয়েছি এখানে। তাহলে এখানে x/2 থাকে ইনটু 11, মানে এখানে আমি বিয়োগটা করে দিলাম, 12 লসাগু, উপরে থাকবে 11x - 72। তারপরে এখানে 12 দিয়ে 24 আর উপরে x ইনটু 11 x - 72। ঠিক আছে, এই যে x এর মাধ্যমে আমি ক্ষেত্রফলটাকে প্রকাশ করছি। এরপরে খ নাম্বার বলা আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এবার খ নাম্বারে তোমার x এর মানটা জানতে চাইছি। তাহলে ভূমির দৈর্ঘ্য, তো খ নাম্বারটা এখন দেখো, খ নাম্বারে তোমার কি বলা ছিল, যে আমাকে এখন ভূমির দৈর্ঘ্যটা আগে বার করতে হবে, অর্থাৎ x এর মানটা বার করতে হবে। চিত্রটা আমি আর্ট করছি, x এর মান, আইটার মান কিন্তু আমি ক থেকে পাইছি। আইটার মান কি হবে দেখো, অতিভুজ হবে কি, যে ভূমির 4/3 অংশ থেকে 3 বিয়োগ। তাহলে ভূমি আমার কত x, এর 4/3 অংশ কি হবে 4x/3, এর থেকে আমার 3 বিয়োগ, তাহলে এই যে 4x/3 - 3। এখন দেখো আমি তিনটা বাহুর দৈর্ঘ্য আমি জানি, এখন আমাকে বার করতে হবে। এটা যেহেতু আমার সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমি ব্যবহার করব, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজের মান কত আমার, এটা 4x/3 - 3, এরপরে স্কয়ার যাবে, লম্ব কি এটা 11x/12 - 6, এরপরে স্কয়ার, প্লাস ভূমি কি x, x এর পরে স্কয়ার। এখানে একটু ক্যালকুলেশনটা জটিল মনে হতে পারে, মনোযোগ সহকারে দেখিও। তারপর আমি কি করলাম, এখানে বিয়োগটা করে দিলাম, লসাগু আসবে 3, উপরে আসবে 4x - 9। তারপরে বর্গটা আমি আবার ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম, তাহলে 4x - 9 এর উপরে স্কয়ার আসবে, আর নিচে যেহেতু 3 ছিল 3 এর উপরে স্কয়ার আসলে 9 হবে। এখানেও সেম করছি কাজ, তাহলে এখানে আসবে 11x - 72, উপরে হচ্ছে বর্গ স্কয়ার, আর নিচে 12 এর উপর স্কয়ার করলে হবে 144, আর আগে থেকে এই পাশে x স্কয়ার ছিল। তাহলে এটাকে এখন এভাবে রাখছি এখানে, আর এখানে আমি যোগ করে দিছি, অর্থাৎ এখানে যে পাশে x স্কয়ারটা ছিল এটা আমি যোগ করে দিলাম। যোগ করলে আমার কি আসবে দেখো, এখানে এটাকে আগে আমি আবার কি করছি, সূত্রে ফেলাই দিছি, a - b হোল স্কয়ারের সূত্রে ফেলাইছি। তাহলে আসবে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমি কি করছি, এটা যোগ করে দিছি। এখন 11x এরপরে স্কয়ার মানে কি 121x স্কয়ার, মাইনাস এখানে আসবে 100 মানে 1584x, আর এখানে আসবে 72 এর পর স্কয়ার করলে 5184, আর লসাগু ছিল আমার 144, আর এখানে যোগ 144x স্কয়ার হয়ে যাবে। এরপরে আমি এখানেও এই যে এটা ছিল আমার সূত্রে ফেলে দিছি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আসবে 16x স্কয়ার - 72x প্লাস 81 নিচেও। এখন দেখো নিচে এখানে 9 ছিল, এখানে 1 দিছি, এখানে 144 ছিল, এখানে 16 দিছি। কারণ কি, এখানে আমি নিচে এটা ভাগ করে দিচ্ছি, 9 একে 9 হয়, আর 9 কে 16 দ্বারা গুণ করলে 144 হয়, বুঝে আসছে? তাহলে এখানে 16 থাকে, আর এখানে 1 থাকে। তাহলে 1 থাকা মানে কি, শুধু এটাই থাকবে। আর এখানে 16 যেহেতু ছিল, এই 16টা আমি কি করছি, এই পাশে গুণ করে দিচ্ছি। এই যে দেখো উপরে 16x স্কয়ার - 72x প্লাস 81, এর সঙ্গে যে 16টা গুণ হয়েছে, তাহলে এই পাশে থাকবে কি, এই যে এখানে যেটা ছিল উপরে ওইটাই আছে। এখন এখানে আমি 16টা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব। তাহলে এখানে 16 16 গুণ করলে 256x স্কয়ার মাইনাস 16 আর 72 গুণ করলে হবে 1152x প্লাস হচ্ছে 81 আর 16 গুণ করলে হবে 1296, ইকুয়াল টু কি আসবে, এখানে যেটা ছিল ওইটা রাখছি। পরবর্তীতে কি করছি, এদিক যেগুলো আমার ডান পক্ষে ছিল সবগুলো আমি বাম পক্ষে নিয়ে আসছি। দেখো যে যেগুলো আর কি কাটাকাটি করার জন্য আর কি, যে 256 আর এখানে ছিল 265, যে 256 বিয়োগ 265 এক্স স্কয়ার, এদিক প্লাস এদিকে আসলে হবে মাইনাস। তারপর এদিক কি ছিল মাইনাস 1152x, আর এখানে দেখো 1584x আছে। তাহলে এখানে যে 1584x টা এদিক মাইনাস আছে, এদিকে আনলে হয়ে যাবে এই যে প্লাস। তারপর এখানে প্লাস 1296 ছিল, এটা এখানে ছিল প্লাস 5184, এটা এদিকে আনলে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে আর কি, অর্থাৎ ডান পক্ষে যেগুলো ছিল সব এদিক নিয়ে আসছি, এদিকে আনলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল টু 0। তারপর এখানে ক্যালকুলেশন করে আমি পাইছি কি -9x স্কয়ার প্লাস 432x মাইনাস 3888 ইকুয়াল টু 0। এখন -9 আমি কমন নেব, কমন নিলে থাকে কি আমার এখানে প্লাস এক্স স্কয়ার থাকবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 432 কে 9 দ্বারা ভাগ করলে হবে 48x, তাহলে x স্কয়ার - 48x প্লাস 432 হবে এখানে 3888 কে যদি 9 দ্বারা ভাগ করি ইকুয়াল টু 0। এখন এই 9টাকে এদিক পাঠিয়ে দিলে সেটা শূন্য হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমি লিখতে পারবো শুধু x স্কয়ার - 48x প্লাস 432 ইকুয়াল টু 0।
তাহলে ওইটাই লিখছি যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 36x থেকে 12x যদি আমি বিয়োগ দিই তাহলে আমি কিন্তু মানে -36 আর -12x মিলে হবে 48x, আর 36 আর 12 গুণ করলে হবে 432। তাহলে এখানে আমি মিডল টার্মটা করে নিছি। এখানে x কমন নিব, কমন নিলে থাকে x - 36, এখানে -12 কমন নিব, তাহলে থাকবে x - 36 = 0। তাহলে আমি দুইটা পাচ্ছি রাশি, একটা হচ্ছে x - 36 আর একটা হচ্ছে x - 12 = 0। এখানে 0টা লিখতে একটু ভুল হয়ে গেছে, মানে 0টা লিখিনি। তাহলে x = আমার কি হবে 36, আর এখানে হবে x = 12, অর্থাৎ মাইনাসটা এদিক নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ভূমির দৈর্ঘ্য কত হয় 36 মিটার, নাহলে মানে 36 সেন্টিমিটার, নাহলে 12 সেন্টিমিটার। উত্তর কিন্তু পাই গেছো। ক্যালকুলেশনটা একটু জটিল আছে, ভালো মতো এটা তুমি কিন্তু ক্লাসটা শেষ করার পর নিজে একবার করবা। এখন গ নম্বরে কি বলা ছিল তোমার, দেখো যে প্রশ্নটাকে দেখো যে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তোমার বলা আছে কি যে ত্রিভুজের ভূমি, মানে আগে যা করছে কিন্তু সব বাদ, এখন তোমার ত্রিভুজের ভূমি বলে দিছে 12 সেন্টিমিটার। এখন ত্রিভুজেরটার পরিসীমা বার করতে হবে আমাকে। এই পরিসীমার সমান একটা আমার সমবাহু ত্রিভুজ থাকবে, ওরও পরিসীমাটা সমান হবে আর কি। অর্থাৎ এই যে 12 সেন্টিমিটার যে আমি বাহুর ভূমি বলা আছে, এই ত্রিভুজের পরিসীমা আর এই পরবর্তী যে আমাকে একটা সমবাহু ত্রিভুজ নিতে বলতেছে, এর পরিসীমা সমান। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা খুবই সহজ, যে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার যদি হয় তাহলে লম্ব কি হবে ভূমির, এই যে 11/12 অংশ থেকে 6 বিয়োগ, তাহলে এখানে আমি 11কে 12 দ্বারা গুণ করে নিচে 12 দ্বারা ভাগ, তাহলে থাকবে কি 11 - 6 = 5। এখানে অতিভুজটা এইভাবে বার করছি সূত্র অনুযায়ী 13। এখন আমার তিনটা বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে ওই ত্রিভুজের আমার পরিসীমা কি হবে 12 + 5 + 13 30 সেন্টিমিটার। এই পরিসীমাটা আর যে আমাকে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা আছে, ওই সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে সত্যমতে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত 30 সেন্টিমিটার। এখন দেখো সমবাহু ত্রিভুজ মানে কি তিনটা বাহু সমান, তার মানে তিনটা বাহুর যোগফল এখানে আছে 30 সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 30/3 10 সেন্টিমিটার। এখন তুমি এক বাহুর দৈর্ঘ্য জানো, তাহলে ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি √3/4, বাহুর যেটা আছে এটার উপর স্কয়ার করতে হবে, বাহুর দৈর্ঘ্যের উপর। তাহলে 10 এর উপর স্কয়ার করব, এখানে ক্যালকুলেশন করে আসবে 25√3 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। তো তোমাদের কিন্তু আমি যে 16 বই আছে সমস্ত অঙ্কগুলো এখানে করে দেওয়া আছে, বুঝাই দিলাম। এখন তোমাদের কাজ কি, ক্লাসটা করার পর সুন্দর মতো বই নিয়ে বসো, বই নিয়ে অঙ্কগুলা না দেখে করার চেষ্টা করো। যেটা বুঝতেছো না সেটা আবার তুমি ক্লাসে যাও, আবার বুঝো, বুঝে আবার না দেখে করো, দেখে দেখে কিন্তু অঙ্ক করিও না। আর ক্লাস করার পর সাথে সাথে অঙ্কটা করবা, তাহলে কিন্তু বিষয়টা মনে থাকবে। এখন তুমি যদি এখন ক্লাসটা করো, ক্লাস করার পর যদি মনে করো একদিন পর বা 4-5 ঘন্টা পর অঙ্কগুলো করতে যাও, একটু তোমার মানে সমস্যা হতে পারে অঙ্কগুলো করতে যায়, কয়েকটা নাও পারতে পারো। তাহলে সাথে সাথে করবা, তাহলে কিন্তু একটু তোমার মানে এটা তোমার জন্য সহজ হবে পড়াটা আর কি। আর এই ক্লাসটা করার আগে কিন্তু অবশ্যই যে বেসিকের ক্লাসটা ছিল সেটাও করবা, নাহলে কিন্তু এই ক্লাস কিছু বোঝা পাবা না। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করে জানাবা, আর ভিডিওতে ভুল থাকলে সেটাও কমেন্ট করে জানাবা। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।